গুড আফটারনুন। আমি অনেক দিন বাদে একটা দীর্ঘ ব্লগ বানাতে চলেছি। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমার এই ব্লগটা আমি শুরু করছি। আমি আজকে বানাচ্ছি একটি রান্নার ভিডিও। সেই রান্নার ভিডিওটি হচ্ছে আজকে আমি বানিয়ে দেখাবো পালক পনির রেসিপি। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি তাওয়াটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। আর এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি, তারপরেই অ্যাড করব সাদা তেল, এই 1 চামচ মতো ঘি আর 1 চামচ মতো সাদা তেল। তারপরেই আমি দেব এর মধ্যে জিরে ফোড়ন। তো একটুখানি খুন্তি দিয়ে এটা নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা টমেটো কুচানো। টমেটোটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর টমেটোটা যাতে ভালোভাবে পেস্ট হয় তার জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু নামিয়ে দিচ্ছি। টমেটোটা গলে আসছে প্রায়। টমেটোটা প্রায় গলে আসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজটা। তো কুচানো পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভাজার দরকার নেই, সেজন্য প্রথমে আমি টমেটোটাই দিলাম। টমেটোটা ভালোভাবে পেস্ট হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটাকে দিলাম। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। তো পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখে নাও, এখানে আমি দেখো পালং শাকটাকে পেস্ট করে নিয়েছি। পালং শাকটাকে ভালোভাবে গরম জলে কুকারের মধ্যে জল দিয়ে আগে ভালো মতো ঠান্ডা জলে ধুয়ে, তারপর শাকটাকে পরিষ্কার করার পর গরম জলে নুন আর অল্প একটু খাবার সোডা দিয়ে এটাতে সেদ্ধ করে ওই 5-10 মিনিট মতন সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুতে হবে। ভালোভাবে ধুয়ে এটাকে পেস্ট করতে হবে মিক্সিতে। তো দেখো, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার সময় পালং শাকের তিতা ভাবটা কাটানোর জন্য এর মধ্যে 10-12টা কাজু অ্যাড করলে এখানে পালং শাকের তিতা ভাবটা একদম কেটে যায়। তো আমি একটুখানি বেশি আছে বলে আমার পালং শাকটা আমি 10-12 পিস মতোই দিয়েছি। তো দেখো, এখানে আমি পনিরগুলোকে
কিউবের মতন পিস করে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম পনির আছে। আর এখানে দেখো আদাটাকে ছিলে নিয়েছি, আর এখানে রসুনটাকেও ভালোভাবে ছিলে নিয়েছি। আর এখানে আছে সানরাইসের ধনিয়া গুঁড়ো পাউডার, আর এখানে আছে বাটার আমুলের। তো এই মোটামুটি এই জিনিসগুলো হলে আমার পালক পনির রেসিপিটা খুব ভালো মতো তৈরি করতে পারবো। তো চলো ওদিকে পেঁয়াজটা কি অবস্থা দেখি। একটু ফ্লেমটা নামিয়ে দিলাম। তো পেঁয়াজটা প্রায় নরম হয়েই এসছে, তাও আমি আর একটু 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আমি দীর্ঘ প্রায় অনেক দিন ধরেই তোমাদের কোনো ব্লগ দিতে পারিনি। তো আজকে বছরের প্রথম দিন আমার মনে হলো একটা রান্না দিয়েই তোমাদের সামনে আসি। তো আমার অমিতা মুখার্জি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের 2025 সাল সকলের খুব ভালো কাটুক। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে। এইবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো খানিকটা আদার পেস্ট। কিছুটা রেখে দিলাম, এই আদার পেস্টের মধ্যে দিয়ে দেব। আজকে আমার অনেকগুলো দরকারি কাজ ছিল বলে ওই যে সকালবেলা ওই আলু চচ্চড়ি আর লুচি হয়েছিল, ওইটাই মোটামুটি খাওয়া দাওয়া করে কাজের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো কাজ থেকে ফিরতে ফিরতে প্রায় আমার দুপুরটা কেটেই গেছে। তো সেই কারণে আজকে আর দুপুরবেলা অত বেলায় আমি আর ভাত টাত কিছু রান্না করিনি। তো সেই জন্যই যা রান্না করছি এখনই করছি, আর সেটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। তো দেখো আমি আদার পেস্টটা দিয়ে দিয়েছি, তো অনেকটাই তেল ছেড়ে দিচ্ছে। এইবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো রসুনের পেস্ট। এই রসুনটাকে দিয়ে দিচ্ছি। রসুনের পেস্টটা দিয়ে আমি খুব সুন্দর করে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে দেব, যতক্ষণ না এইটা থেকে তেল ছেড়ে না আসে।
আমি দুটো গোটা লঙ্কা দেখো এই যে নিয়েছি, কিন্তু আমি পালং শাকটা পেস্ট করার সময় একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখন স্বাদ অনুযায়ী আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করব। তাই এখানে আর কোনো গোটা লঙ্কা আমি ফোড়নে দিইনি। তো দেখো প্রায় মশলা থেকে তেল আমার ছেড়ে এসেছে। এখন আমি ওই মিক্সিতে পেস্ট করা পালং শাকটা দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক আর শেয়ার করবে বেশি বেশি করে, আর ভালো লাগলে কমেন্টস করবে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি মিক্সির ভেতরে থাকা এই পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা লেগে আছে আমি পরে কাছিয়ে দিয়ে দেব। তখন আমি ভালো করে তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 বাটি মতো জল নিয়ে নিলাম। এই জলটা এই যে বাকি পনিরটা গায়ে লেগে আছে পালং শাকের পেস্টটা, সেটা আমি আস্তে আস্তে এই কড়ার মধ্যে অ্যাড করে দেব। এই যে বাকিটা আমি এখানে অ্যাড করে দিলাম জলটা। তো এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দুটো গোটা লঙ্কা এর মধ্যে ফেলে দিলাম, তো এবার দেখো এটা আমার প্রায়
পালক পনির প্রায় রেডি হয়ে গেছে। এখানে অনেকে কসৌরি মেথি দেয়, আমার আজকে বাড়িতে নেই, আমি ওটা দেব না। তো এর মধ্যে আমি আরেকটু অ্যাড করব ঘি, আর দেব একটুখানি, দাঁড়াও বন্ধুরা দেখাচ্ছি, একটুখানি বাটার, সরি, ঠিক আছে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এই কিউব করা পনিরগুলো। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি পনিরগুলো একে একে দিয়ে দিলাম। তো এবার আমি একটু পনিরগুলোকে নাড়িয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য আমি এটাকে ফোটার জন্য আমি চাপা দিয়ে দেব। আর সবার শেষে দেব পরিমাণ মতো মিষ্টি। তো আমি এখন এটাতে চাপা দিয়ে দিলাম। তো এইভাবেই আমি বাড়িতে ঘরোয়া পনিরটা তোমাদের সঙ্গে, মানে পালক পনিরটা শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। সবাই খুব ভালো থাকো, তোমাদের এই বৎসরটা খুব ভালো কাটুক। টাটা।